হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা মূলত প্রিমিয়ার প্রোতে বিভিন্ন ভিডিওর কাট সম্পর্কে জানবো। কাট আসলে আমরা আগেও দেখেছি যে কিভাবে কাট করতে হয়, কিন্তু বিভিন্ন ধরনের কাট আছে যেগুলো আপনার ভিডিওকে আসলে আরও বেশি প্রেজেন্টেবল করে তুলবে। আমরা আমাদের আগের প্রজেক্ট ওপেন করে ফেলি। এখানে আমরা সিকোয়েন্সটা চেঞ্জ করে ফেলে আগে যেটা আমরা করেছিলাম সেখান থেকে বের হয়ে সিকোয়েন্সে যে আমরা সিকোয়েন্স সেটিংসটা 1920 1080 নিয়ে আসি আবার। এটা ছিল আমাদের বেসিক সিকোয়েন্স 1920 1080 ফুল এইচডি। আমরা গত ভিডিওতে বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে আলোচনা করেছিলাম যে কোন অ্যাসপেক্ট রেশিওটা আসলে আমাদের প্রেফার করা উচিত, যেটা আমরা বলেছিলাম যে ইউটিউব বা রেগুলার কন্টেন্টসের জন্য আমরা ফুল এইচডি বা 1920x1080 যেটা 16:9 অ্যাসপেক্ট রেশিও এটাই রাখার চেষ্টা করব। আর আল্ট্রাওয়াইডের ক্ষেত্রে 21:9 এটাও বলেছিলাম। যদি আপনারা কেউ আল্ট্রাওয়াইড করতে চান সেক্ষেত্রেও সমস্যা নেই, সিনেমাটিক যদি করতে চান। তবে আমরা যেহেতু এই অ্যাসপেক্ট রেশিওটা নিয়ে কাজ করছি, আমরা এই অ্যাসপেক্ট রেশিওটা নিয়ে কাজ করব। আপনারা আপনাদের মতো অ্যাসপেক্ট রেশিও সাজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এই ভিডিওটা রিমুভ করে দেই। আমাদের মূলত কাট কাট জিনিসটা কি, একটা ভিডিওর মাঝখানে একটা কাট বা আচ্ছা এখানে আমার কিপ এক্সিস্টিং সেটিংস, একটা ভিডিওর মাঝখানে কতটুকু রাখবো সেটার পর একটা যে কাটটা হবে সেটাই মূলত কাট। কেন করি আমরা? বিভিন্ন ভিডিও ক্লিপসকে একসাথে করার জন্যে। এটা আপনার মানুষকে বোর না করতে যেমন সাহায্য করে, তেমন মানে মুভমেন্টটাকে বোঝানোর জন্য আরও বেশি সাহায্য করে। যদি আমরা আচ্ছা এই ভিডিওটাও বাদ দিয়ে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসি। আমরা মূলত আজকে কাট দেখব 4 রকম। একটা হচ্ছে সিম্পল কাট, একটা হচ্ছে জে কাট, একটা এল কাট আর একটা ইনভিজিবল কাট। এই 4টা কাট আমরা নিয়ে আলোচনা করব। আরও বিভিন্ন ধরনের কাট আছে, কুইক কাট, কুইক ট্রানজিশনের জন্য যে কাটগুলো আছে ওগুলো আসলে এখনই আমরা দেখাবো না, ওটা আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে আমরা পরে কাজগুলো করব। তো আমরা এই দুটা ক্লিপ আগে নিয়ে আসি। এই দুটা ক্লিপ আনার পর আমাদের যেটা দেখতে হবে যে হ্যাঁ, এটা ভিডিও এনকোডারে আগে আপনার যে ইনজেস্ট সেটিং যেটা দেওয়া ছিল ওটাতে আগে আপনার প্রক্সিটা ঠিক হবে আর কি। আপনারা আমি আগে বলেছিলাম যে প্রক্সি কীভাবে আপনারা ইউজ করবেন দুর্বল পিসির জন্যে। আমি প্রক্সি দিয়েই কাজ করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে টগল প্রক্সি অন করে নিলাম আমরা। তো এখন দেখুন, ধরুন যে কোনো একটা কন্টেন্টে আমাদের একটা ক্লিপ আছে, এই অংশটা যেটা দেখছেন এটা কিন্তু প্রক্সির আইকন, ঠিক আছে? এটা প্রক্সির আইকন। এইটা যখন আপনাদের প্রক্সি ভিডিও প্রিভিউতে থাকবে তখন এই আইকনটা দেখা যাবে। আপনি যদি প্রক্সি অফ করে রাখেন সেক্ষেত্রে আর এই আইকনটা দেখা যাবে না। এটা আপনাদের বোঝার সুবিধার্থে দেখা যাচ্ছে কেন, যে প্রক্সি চালু আছে এই জন্য এটা বোঝা যাচ্ছে যে আপনার এটা প্রিভিউটা অনেক কম দেখা যাবে। আপনার ফুল দেওয়া আছে তাও কিন্তু এটা প্রিভিউটা দেখুন যে একটু কম দেখা যাচ্ছে, রেজুলেশনটা একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা, এই ভিডিওটাতে ধরুন আপনার এই প্রথমে যে অংশটুকু আছে এটুকু দরকার নাই, এই চেয়ার হাত দেওয়ার আগ পর্যন্ত এখান থেকে আমরা নিতে পারি। এখান থেকে আমাদের আগে অংশটুকু ফেলে দিতে হবে। এটা আমরা ছোট বড় করতে পারি এখান থেকে গ্র্যাব করে, কিন্তু এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার এবং কতটুকু লাগবে এটা আপনার যখন এই মানে ইন্ডিকেটরটা থাকবে সেই পর্যন্ত রাখাটা বেশি সুবিধাজনক। এবং আমাদের এই জন্য কিবোর্ডে শর্টকাট আগে মুখস্থ করে ফেলতে বলেছিলাম, কাটের জন্য সি ফর কাট, ঠিক আছে? বা এখান থেকে আপনি এই যে রেজর যে ইয়েটা দেখছেন ওটাও নিতে পারেন টুলসের থেকে। এই যে রেজর সিলেক্ট করা আছে, রেজর টুল সি, এটা ব্র্যাকেটে আপনি প্রত্যেকটা টুলসেরই শর্টকাটগুলো দেখতে পাবেন যে কোথায় কোন শর্টকাটটা ব্যবহার করতে হবে। তো সি এটা প্রেস করলে পরে আপনার কাট এই যে আইকনটা চলে আসবে যেটা দেখতে পাচ্ছেন আপনি এখানে। এটা থেকে আমরা এই যে এখানে জাস্ট ক্লিক করলে পরে এটা কাট হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখুন আপনি ভি প্রেস করলাম আমি, সিলেক্ট বাটন, এটা সিলেক্ট করার পর দেখুন এইটুকু আলাদা হয়ে গেছে, এইটুকু আলাদা হয়ে গেছে। এটা সিম্পল কাট, ঠিক আছে? যেটা বলেছি আমি যে সিম্পল কাট, যে আমরা এতটুকু পর্যন্ত রাখবো। এখান থেকে আমরা দেখা যাচ্ছে এই পর্যন্ত রাখছি, ঠিক আছে? এই পর্যন্ত রাখছি, আরেকটু রাখি।
না এই পর্যন্ত রাখছি সি, ঠিক আছে। এবং পরের অংশটুকু ধরুন আমাদের প্রয়োজন নেই, পরের অংশটুকুতে আমরা ল্যাপটপে ক্লোজ শট দেখাবো, ঠিক আছে। তো আমরা আগের অংশটুকু রিমুভ করে দিলাম, ডিলেট। তো আমাদের মূল এইটুকু থেকে গেল, মেইন যে ক্লিপটুকু আমাদের প্রয়োজন এতটুকু থেমে গেল। এটা মানে আপনার টাইম রিভ্যাম্প করাটা সম্পূর্ণ আপনার উপর, যে কতটা ফাস্ট রাখবেন বা কতটা ছোট রাখবেন সেটা সম্পূর্ণ, কতটা স্লো রাখবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আমরা অল্টো বাটন প্রেস করে এখানে মাউস হুইল ঘোরালে পরে কিন্তু আমরা এটা প্রিভিউটা বড় দেখতে পাবো, ঠিক আছে। আর এখানে অল্টো বাটন প্রেস করে আমরা এখানে যদি মাউস বাটনটা ঘোরাই তাহলে এইটাই ইলাবোরেটেড অংশটা দেখতে পাবো। তো আমরা এখান থেকে দেখুন আপনার সুবিধার্থে আসলে কি আমি এতটুকু রাখার দরকার নেই, এই পর্যন্ত রেখে আমরা এটা কাট করে ফেলি। বসানো অংশটুকু আমি দেখাবো না, যত কুইক ট্রানজিশন সম্ভব তত বেশি ইউজ করবেন যাতে দর্শক বোর না হয়। একটা লম্বা সিন কখনো আসলে যদি না মানে স্ক্রিপ্টের প্রয়োজনীয় মানে দরকার হয় আর কি, সেটা বাদে আপনি কখনো লম্বা কোনো ক্লিপ ইউজ না করার চেষ্টা করবেন। যত ছোট ছোট ক্লিপ ইউজ করতে পারবেন তত ভালো। এটা একটা রুলস আছে যে কখনো কোনো ভিডিওর 2 সেকেন্ডের কম নয় কিন্তু 5 সেকেন্ডের বেশি নয়, ঠিক আছে। কোনো ক্লিপস 2 সেকেন্ডের কম নয় কিন্তু 5 সেকেন্ডের বেশি নয়। আসলে 2 সেকেন্ডও না, আমরা কোনো ক্লিপস হাফ সেকেন্ডও ব্যবহার করব, যেটা কুইক ট্রানজিশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। এটা আপনার একান্ত স্ক্রিপ্টের প্রয়োজনে আসলে আসবে। 5 সেকেন্ডের বেশি যে ইউজ করতে পারবেন না আপনি সেটাও না। আপনার যদি স্ক্রিপ্ট ডিমান্ড করে যে না এই ক্লিপসটা আমাকে বড় দেখাতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা বড় দেখাবো। বা এটা যদি ডিমান্ড করে যে না এখানে আমরা কয়েকটা ক্লিপ ছোট ছোট ভাগে দ্রুত ট্রানজিশন দেব, সেক্ষেত্রেও আপনার দ্রুত ট্রানজিশন দেওয়ার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। তো আমরা পরের ক্লিপসটা নিয়ে আসি। পরের ক্লিপসটাতে কি আছে যে ল্যাপটপটা ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে ল্যাপটপটা ঠিক এই যে আঙ্গুলটা দিয়ে ওপেন করা শুরু করছে, আমরা এখানে একটা কাট করলাম, ঠিক আছে। এখানে আমি এগুলো সবই রয়্যালিটি ফ্রি ফুটেজ। আপনারা একটা সিক্রেট সস বলে দেই আমি আপনাদের, সবার তো আসলে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেওয়া সম্ভব না, ঠিক আছে। এটা কেউ বলবে না, আমি আপনাদের বলে দিচ্ছি। ফ্রি পিক বা অন্যান্য জায়গায় খুব বেশি স্টক ফুটেজ পাবেন না, কিন্তু আমি আইডিএমের কথা আগেও বলেছি আপনাদের, আইডিএম ডাউনলোড করবেন। এবং আইডিএম ডাউনলোড করা থাকলে যদি আপনি এই ওয়েবসাইটে ঢুকেন যে artgrid.io, artgrid.io, এই ওয়েবসাইটে ভিজিট করলে পরে আপনি এখানে অনেক স্টক ফুটেজ পাবেন, যেগুলো আপনি মানে বলা যায় ক্র্যাক বা আনলিগাল উপায়ে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা ক্লিক করলে পরে এখানে দেখুন আইডিএম দিয়ে ডাউনলোড করার অপশন চলে এসেছে, ঠিক আছে। এইটা এখানে অনেক আপনি, এটা কিন্তু প্রিমিয়াম ওয়েবসাইট, এমন না যে এখানে সাবস্ক্রিপশন নিতে হয় না, এটাও সাবস্ক্রিপশন নিতে হয়, কিন্তু এটা একটা সিক্রেট ওয়ে যে আপনি এখান থেকে আইডিএম ইনস্টল করা থাকলে টিএস ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। সেটা 2160p 1080p, দেখুন আপনি সবগুলাই দেখিয়ে দিচ্ছে যে 4K পর্যন্ত এখানে আপনি ডাউনলোড করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এটা প্রপার্টিজও খুব কম, বিটরেট ফ্রেম রেট হয়তো একটু কমে যায়, যেটা আপনি প্রিমিয়াম নিলে পাবেন না। প্রিমিয়াম নিলে আরও বেশি ভালো হয়তো বা ফুটেজটা পাবেন, কিন্তু আপনার কাজ চলে যাবে 4K পর্যন্ত আরামে কাজ চালিয়ে নিতে পারবেন। তখন এগুলাতে যদি আপনি করেন, প্রক্সি যদি বন্ধ করে দেখেন তাহলে দেখতে পাবেন। আপনি এই অংশটুকু খেয়াল করুন, যখনই আমি প্রক্সি দিচ্ছি তখন এটা কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। যখনই প্রক্সি তুলে নিচ্ছি দেখুন যে এখানে এই ডিটেলটা খেয়াল করুন। জাস্ট প্রক্সি দিলে পরে এই কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে, প্রক্সি তোলার সাথে সাথে ডিটেলটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনার যখন প্রক্সি বন্ধ থাকবে তখন আপনি দেখবেন যে এই ফুটেজগুলো মোর দেন এনাফ। আমার কিন্তু এই প্রত্যেকটা ফুটেজই ওখান থেকে নামানো। আবারও আমি দেখে দিচ্ছি যে ওয়েবসাইটটা grid.io, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইট। আপনার আইডিএম থাকতে হবে অবশ্যই এখান থেকে ডাউনলোড করতে হলে। এমনকি আপনার প্রত্যেকটা ক্লিপে ভিজিট করারও দরকার নেই, আপনি ক্লিপের উপর মাউস কার্সর রাখবেন, দেখবেন যে এখানে ডাউনলোড অপশন চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনি আরামে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আমি বহু ক্লিপ ডাউনলোড করি এবং ভয়েস অফ ঢাকার প্রচুর এই ক্লিপসগুলো ইউজ করে থাকি। এটা খুবই মানে সিক্রেট একটা জিনিস, আপনারা চেষ্টা করবেন নিজেদের বাইরে শেয়ার না করার, শুধুমাত্র নিজেদের মাঝখানেই রাখবেন। আমি চাই না সবাই আসলে এই জিনিসগুলো জানুক এবং এরাও এই বিষয়ে সচেতন হয়ে আরও বেশি স্ট্রিক্ট করে দিক আর কি। তো ঠিক আছে, আমরা যেটা দেখছিলাম সেখানে চলে যাই। তো আমরা এখানে
চেয়ারটা ঘোরানো পর্যন্ত রেখে এখান থেকে আমরা জাস্ট এই পর্যন্ত রাখবো, ল্যাপটপটা ওপেন করার পর পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখুন আপনি যে এই দুইটা ক্লিপ যখন আমি একসাথে করব তখন এই ক্লিপসটার সাথে এইটার একটা ট্রানজিশনটা চলে আসছে কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু পরে আরও ক্লিপস আপনি ইউজ করবেন, এটা খুবই স্বাভাবিক। এখানে হয়তো আপনি এই মাউস এটাকে আরেকটু যদি তাড়াহুড়া করার প্রয়োজন হয়, আপনি সেক্ষেত্রে আপনাকে আগেও বলেছি যে স্পিড ডিউরেশন দিয়েও আপনি এটা করতে পারেন বা এখান থেকেও করতে পারেন। ঠিক আছে, এই ইয়ে দিয়ে শর্টকাটস দিয়েও করতে পারেন। ঠিক আছে, তা আমার মনে হয় আমি এটুকু রাখবো। ধরুন আপনি একটা রেস্টুরেন্ট খুঁজছেন, কোথায় আপনি একটা ভালো রেস্টুরেন্ট পাবেন কোনো একটা শহরে এসে, এবং সেই রেস্টুরেন্টে আপনি যেতে চাচ্ছেন এবং খাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্পল কাট। এখানে আমি আরেকটা ক্লিপস নিয়ে আসছি, এটাও রেখেছিলাম আমি খুঁজে। এটা অনেক লম্বা ক্লিপ, কিন্তু বেস্ট রেস্টুরেন্টস। ঠিক আছে, এখানে লেখা আছে, আমি এটাকে ছোট করে নিচ্ছি, এটাকে আমি 200% করে দিচ্ছি, যে এটা যাতে স্পিডটা অনেক বেশি থাকে। ঠিক আছে, তো এখন দেখুন আপনি এই চেয়ার ঘুরিয়ে জাস্ট বসার পরই এখানে লেখা চলে আসলো যে আপনি সার্চ করছেন বেস্ট রেস্টুরেন্ট। ব্যাস এই পর্যন্ত, এই সার্চ করাটাই যথেষ্ট। ঠিক আছে, বেস্ট রেস্টুরেন্ট পর্যন্ত এই পর্যন্ত রাখলেই হবে। এই পর্যন্ত রাখার পর আপনি কাট করে এটাকে সি, এটা কিন্তু আগে বলছি কাট ফর সি ফর কাট, আগে পরে অংশটুকু ডিলিট করে দিলেন। ঠিক আছে, এরপর আরেকটা ক্লিপ নিয়ে আসছি আমি, এখানে ডিরেক্ট রেস্টুরেন্টের ছবি নিয়ে আসি। ডিরেক্ট রেস্টুরেন্টের ছবি এনে এখানে আমরা রেস্টুরেন্টটা ইনপুট করে দিই। ঠিক আছে, ব্যাস এইটা একটু লং রাখতে পারেন আপনি, যে এগুলো কুইক ট্রানজিশন এসে এগুলো আরও কুইক ট্রানজিশন আপনি নিয়ে আসতে, আরও কুইক মুভমেন্ট নিয়ে আসতে পারেন। দেখুন একটা গল্প কিন্তু রেডি হয়ে গেল। আপনি জাস্ট একটা সিটে বসছেন, বসার পর ল্যাপটপ খুলছেন এবং আপনি বেস্ট রেস্টুরেন্টটা সার্চ করছেন এবং পরে রেস্টুরেন্টে দেখাচ্ছেন, আপনি রেস্টুরেন্টে আছেন এটা দেখাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আমি টগলটা অফ করে দিই, আমার প্রয়োজন নেই আসলে। এখন এটা একটা গল্প রেডি হয়ে গেল, এটা হচ্ছে সিম্পল কাট। ঠিক আছে, তো আমরা এটা দেখতে পাচ্ছি যে কাঠগুলা কিভাবে আমরা এনেছি। এখন কথা হচ্ছে কিছু কিছু বিষয় আছে, যখন আপনি যখন ফেস ক্যাম করবেন, ঠিক আছে, বা আপনাকে চেহারাটা দেখা যাবে, তখন দেখা যাচ্ছে যে আপনি কোনো কথা বলছেন এবং সেটার সাথে সাথে আপনার মানে ইয়েটা ক্লিপসগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি একটা ভয়েস ওভার রেডি করেছি স্যাম্পল হিসাবে, এখানে 75 ভয়েস না, আমার নিজেরই ভয়েস। তো সে ভয়েসটা আমি চলুন নিয়ে আসি। আজকের দিনটা অনেক সুন্দর। আমি একটা রেস্টুরেন্টে খোঁজ করছিলাম, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে রাত যখন শেষের দিকে, তখন আমি একটা রেস্টুরেন্ট খুঁজে পাই। এটা একদম র ভয়েস, কোনো এডিট বা কোনো ধরনের কিছু করা নেই। তো আমরা এটার উপর ক্লিপ যদি বসাই, আজকের দিনটা অনেক সুন্দর। ঠিক আছে, এখানে আমরা আজকের দিনটা অনেক সুন্দর বোঝাতে একটা ক্লিপস নিয়ে আসি, চলুন আর্ট গ্রিড থেকে। এখানে আপনাদের ভেরিফাই অপশন আসতে পারে, এখানে ভেরিফাই করবেন। তো জাস্ট এখানে আপনি সার্চ করতে পারেন একটা শাইনি ডে, শাইনি আফটারনুন, যেহেতু রাতের সিন দেখাচ্ছি আমরা। এটাই নিয়ে আসতে পারেন আপনি, জাস্ট দেখানোর জন্য আমরা এটা ডাউনলোড করে নিলাম। তো এটাকে আমরা এখানে নিয়ে আসছি। কি ব্যাপার, আচ্ছা, এভাবে মাঝে মাঝে আপনার টাইমলাইনে নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনার প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করে নেবেন, তারপর এটা দেখবেন যে অটোমেটিক চলে আসে। ঠিক আছে, এটা অডিও সহ আছে। আমাদের অডিওটা যেহেতু দরকার নেই, আমরা এখান থেকে অডিও এবং ভিডিও যখন একসাথে থাকবে তখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে আনলিঙ্ক করে দিব, আনলিঙ্ক। তাহলে আমরা অডিও আর ভিডিওটা সেপারেট হয়ে গেল। ঠিক আছে, এক্ষেত্রে আমরা অডিওটা ডিলিট করে দিচ্ছি। আমাদের এখানে এইটা আমরা
নিয়ে আসলাম যে আজকের দিনটা অনেক সুন্দর হিসেবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই। এখানে টাইম আমি কিছুই করছি না, আমি এখানে জাস্ট কাট করে এটুকু ফেলে দিচ্ছি। আমি একটা রেস্টুরেন্টের খোঁজ করছিলাম, ঠিক আছে। এখন এগুলো সম্পূর্ণটা আমি নিয়ে আসছি এখানে। একটা আমি একটা রেস্টুরেন্টের খোঁজ করছিলাম, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। অবশ্য এই যে এই পর্যন্ত রেস্টুরেন্ট আমরা লেখা কিন্তু চলছেই। আমি এখানে বলছি অবশেষে দিকে, তখন আমি একটা রেস্টুরেন্ট খুঁজে পাই। ঠিক আছে, ব্যাস রাত যখন শেষের দিকে অবশেষে, হ্যাঁ, আমাদের কিন্তু এখান থেকেই কাটটা করে দেওয়ার দরকার ছিল যে অবশেষে রাত যখন শেষের দিকে তখন আমরা একটা রেস্টুরেন্ট তখন আমি একটা রেস্টুরেন্ট খুঁজে পাই। কিন্তু এটা হচ্ছে সিম্পল কাট, ঠিক আছে, যে কথার সাথে সাথে ম্যাচ করে চলা। কিন্তু আমি কথার সাথে ম্যাচ না করে এখানে কিছুটা এক্সট্রা রেখেছি। তার কারণ কি, যে আমি চাচ্ছি যে ওই কথাটা ধারাবাহিকতা থাকুক এবং ওই অংশটুকু কম আসুক। এই যে আমাদের এই কন্টিনিউয়াস একটা প্রোগ্রেস চলছে আগের কথাটার, কিন্তু পরের কথাটা শুরু হয়ে গেছে, এইটাকে বলে এল কাট। ঠিক আছে, আর সেম একই ভাইস ভার্সা, যদি আপনার কথাটা আগে শেষ হয়ে যায় এবং কথার ক্লিপসটা আগে শেষ হয়ে যায়, কিন্তু আপনার যদি ফুটেজটা আগেই দেখানো শুরু করেন, ঠিক আছে, মানে ভাইস ভার্সা, আগেরটা যেমন ছিল যে যে কথাটা চলছিল ওটা চলছে কিন্তু পরের অংশটা শুরু হয়ে গেছে অলরেডি, ভয়েস ওভারটা, ঠিক আছে, ওইটাকে বলা হয় এল কাট। আর যদি আপনি আগে কথার চলছেই কিন্তু ক্লিপসটা আগে চলে আসছে, এটাকে বলা হয় জে কাট। আপনাদের আসলে এই জিনিসটা মাথায় রাখার দরকার নাই যে কোনটা জে কাট কোনটা এল কাট, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কাট করে নেবেন। এটাকে সিনেমা যখন যারা করবেন বা শর্ট ফিল্ম যারা করবেন তারা দেখবেন যে অনেক সময় যে পেছনে ব্যাকগ্রাউন্ড চলছে, আপনার হুট করে আরেকটা সিন চলে আসছে, ঠিক আছে, বা অনেক সময় দেখবেন যে অন্ধকারে, একদম অন্ধকারে যখন নাম দেখাচ্ছে বা টাইটেলস দেখাচ্ছে, তখনই দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, অনেক সিনেমাতেই দেখবেন যে প্রথমে ইন্ট্রোতেই দেখা যাচ্ছে কি আপনার টাইটেল দেখাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার শহরের এনভায়রনমেন্টাল যে অ্যাম্বিয়েন্স সেটা দেখাচ্ছে, শোনা যাচ্ছে, বা হচ্ছে আপনার কোথাও স্ট্যাবিং বা খুনের কোনো শব্দ হচ্ছে, কিন্তু নাম দেখাচ্ছে, আপনার ভিজুয়াল দিয়ে বোঝাচ্ছে না যে কি ঘটছে, আপনাকে অডিও দিয়ে বুঝতে হবে যে হ্যাঁ এই জিনিসটা ঘটছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ওগুলাকে বলা হয় জে কাট। আর যেটা এল কাট সেটা হচ্ছে আপনার মূলত ন্যারেটর যখন ন্যারেশন দিয়েই যাচ্ছে, আপনার ব্যাকগ্রাউন্ডের ন্যারেশন চলছে কিন্তু আপনার অলরেডি ভিজুয়ালটা দেখানো শুরু হয়ে গেছে, ঠিক আছে, সেটাকে বলা হয় জে কাট আর কি। তো সেটা বড় কথা না, আসলে আমাদের মূল কথা হচ্ছে আমরা কিভাবে কাটগুলা করব। এখানে আমরা ক্লিপসে কাটগুলা দেখিয়েছি, আমাদের আসলে এগুলা খুবই বেসিক কাট। আমরা যত দিন যাবে তত আস্তে আস্তে আরও বেশি কাট শিখবো, তখন কোথায় কোন কাট আছে, এখানে আছে ম্যাচ কাটিংয়ের একটা বিষয় আছে, হুট করে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপ যাতে চলে না যায়। ঠিক আছে, যেমন আমি এখানে একটা আপনাদের তাড়াহুড়া করে দেখানোর জন্য এখানে দেখুন একটা দিনের সিন দেখা যাচ্ছে, ঠিক আছে, আমি যদিও আফটারনুন লিখেছিলাম কিন্তু একটা দিনের সিন দেখা যাচ্ছে, কিন্তু পরের সিনে এখানে আমরা দেখছি যে এটা অলরেডি আলো জ্বলছে এবং একটা অন্ধকার এনভায়রনমেন্ট, এবং পরেরগুলোও কিন্তু তাই আছে। ঠিক আছে, পরেরগুলোও কিন্তু তাই আছে, কিন্তু এটা হচ্ছে দিনের এনভায়রনমেন্ট, এটার সাথে কিন্তু পরের ক্লিপটা ম্যাচ করে নাই। এইটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আগের ক্লিপের সাথে পরের ক্লিপটা যাতে ম্যাচ করে, এবং কোথায় কাটটা হচ্ছে সেই কাটটা যাতে মানে পরের ক্লিপের ঠিক ওই রকমই একটা ট্রানজিশন টাইপের কিছু একটা থাকে। একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যে জাম্প করাটা, এইটার উপর ডিপেন্ড করবে আপনার টোটাল ভিডিওর প্রেজেন্টেশন। এইটা যত সুন্দর হবে তত আপনার ভিজুয়ালটা দেখতে সুন্দর লাগবে। আপনার এই যেটা বলছিলাম যে ম্যাচ কাটটা আমরা ডিটেল আলোচনা করব যখন আমরা ভয়েস অফ ঢাকার একটা ভিডিও ব্রেকডাউন করব, তখন আসলে আপনি টোটালটাই দেখতে পারবেন যে আমরা কিভাবে একটা ক্লিপস খুঁজি এবং কিভাবে একটার সাথে আরেকটা আসলে ব্লেন্ড করি। যদি আমাদের ব্লেন্ড নাও হয়, যখন ব্লেন্ড হওয়ার সম্ভাবনা থাকে না, তখনও যাতে আমরা ব্লেন্ড করতে পারি, এই জিনিসগুলা আমরা ডিটেল আলোচনা করব। তো মূলত কাট ছিল এটাই। এটা যে আপনার শুধু ভিডিও ক্ষেত্রে তাই না, এই একই জিনিসটা আসবে অডিও ক্ষেত্রে। আপনার ধরুন এখানে স্পেসটা বেশি আছে, আপনি এখানে কাট করে এই যে দেখছেন স্পেস, এখানে কোনো কথা নাই, এখানে কোনো কথা নাই, এই অংশগুলো আপনি ইচ্ছা করলে কাট করে ফেলে দিতে পারেন।
এগুলোও একইভাবে কাট করে আপনি ফেলে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি যখন একসাথে যখন বসে দিবেন তখন কাছাকাছি নিয়ে আসবেন, তখন দেখবেন যে আপনার আরও বেশি, এটা আমি ইয়ে করে দিচ্ছি, ভিজুয়াল বাদ দিচ্ছি, আপনি তখন আজকের দিনটা অনেক সুন্দর। আমি একটা রেস্টুরেন্টে খোঁজ করছিলাম কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে রাত যখন শেষের দিকে তখন আমি একটা রেস্টুরেন্ট খুঁজে পাই। দেখুন এখন হচ্ছে মাঝখানে যে গ্যাপগুলো ছিল এগুলো চলে গেছে। এগুলো এখন আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক সহজে করা যায়, যেটা আমরা যখন এআইয়ের মডিউলটা আছে ওটাতে দেখতে পাবো। আর তাছাড়া কাট মূলত এটাই ছিল আপনার, এটা শুধুমাত্র যে ক্লিপসের কাট সেটাই না, আপনারা যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার কাজ করবেন, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যখন নিয়ে কাজ করবেন তখন একইভাবে আপনারা কাট করতে পারবেন। একইভাবে যত খুশি যেখানে খুশি আপনি কাট করতে পারছেন, এটা কোনো সমস্যা নয়, কিন্তু কাটটা যাতে ম্যাচেবল হয়। ঠিক আছে, আপনি যখন কুইক কাট করবেন তখনও জিনিসটা আরও বেশি ইম্পর্ট্যান্ট হবে যে আপনার কাটগুলা যাতে একটার সাথে আরেকটা ক্লিপস এটা যাতে মিলে যায়। ঠিক আছে, আপনারা এক্সাম্পল হিসাবে দেখতে পারেন এভরিথিং এভরিওয়্যার অ্যাট অল অ্যাট ওয়ান্স সিনেমার একটা অংশ, এটাকে কাটের বাইবেল বলা হয়ে থাকে। আপনারা যদি এই সিনেমাটা না দেখে থাকেন সিনেমাটা দেখতে পারবেন, যদিও সিনেমাটা আসলে সব বয়সের মানুষের জন্য উপযোগীও না, কিন্তু আপনার এই সিনেমায় যেভাবে কাটগুলা করা হয়েছে এটা অস্কারও পেয়েছে। কাটস এখানে আপনার এটা নিয়ে আলাদা কিন্তু মানে প্রচুর অ্যানালাইসিস হয়েছে যে এটা কিভাবে কাটগুলা করা হয়েছে। এটা কাটগুলা দেখলে পরে আপনি তখন অনায়াসে বুঝতে পারবেন যে এখানে কাটগুলা কিভাবে করা হয়েছে। এই দেখুন, এই যে ট্রানজিশনগুলো, এই যে এতগুলো কাট কিন্তু এখানে হলো। ঠিক আছে, জাস্ট কুইক কাট, কুইক ট্রানজিশন। এই যে এখান থেকে দেখুন যে কাটগুলা শুরু হবে, এই যে এখানে কাটগুলা হচ্ছে এবং পুরো সিনেমা জুড়ে এই যে এতগুলা কাট, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সিন। ঠিক আছে, আপনারা এই সিনেমাটার এমনিতেও একটু অ্যানালাইসিস করার জন্য দেখতে পারেন এর কাটসগুলা, বা এরকম আরও যেগুলো সিনেমা আছে, অনেক সিনেমাই আছে আসলে আমার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, এটার নাম মনে পড়লো বলে আমি বললাম। তো এই জাতীয় যে সিনেমাগুলো আছে এর কাটগুলো দেখলে পরে আপনাদের একটা মাথায় পরিষ্কার ধারণা চলে আসবে যে আমাদের কোথায় কোথায় কাটগুলো করা প্রয়োজন। আমি আগেও বলেছি যে যত বেশি সিনেমা দেখবেন তত বেশি আপনি এডিটিং সম্পর্কে ভালো জানবেন এবং আপনার মাথার আইডিয়াটা ক্লিয়ার হবে যে আসলে আমার এখানে কাট করা উচিত, এখানে কাট করা উচিত, বা এখানে আমাকে লং শটে যাওয়া উচিত। ঠিক আছে, যদি আপনি লালা ল্যান্ড সিনেমার শুরুর গানটা দেখেন, ওইটা টোটাল একটা মানে এক শটে গানটা শুটিং করা হয়েছে, ওখানে কোনো কাট নাই। তারপর আপনার যদি 1917 সিনেমাটা দেখেন, টোটাল এক শটে পুরো সিনেমাটাই দেখা যাচ্ছে কি ওরা মানে তৈরি করেছে এমনভাবে, অবশ্যই তাদের কাট আছে এবং তারা ওইভাবে ট্রানজিশনগুলো ইউজ করেছে, যেমন আকাশের দিকে দিয়ে আবার নিচে নিয়ে আসছে যাতে কাটটা না বোঝা যায়, যখন আকাশের দিকে যাচ্ছে ক্যামেরা তখন কাটটা হয়ে যাচ্ছে আর কি। কিন্তু ওইটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে বোঝা যায় যে সিনেমাটা এক শটে করা। ঠিক আছে, ওখানে কোনো কাটের মানে ব্যবস্থাই নাই, কোনো কাট নাই সিনেমাতে, আপনি পুরা একটা ফুল একটা সিনেমা অথচ কোনো কাট নাই, এটা একটা আশ্চর্য জিনিস যদিও। ঠিক আছে, এমনভাবে সাজিয়েছে, সুতরাং কাট মানেই যে ভালো আবার কাট মানেই যে খারাপ এটা না। যে আপনার ভয়েস অফ ঢাকা কুইক ট্রানজিশন ইউজ করছে, আপনাদেরও কুইক ট্রানজিশন ইউজ করতে হবে এটাকে মানে মাথায় রেখে, এমন কোনো বিষয় নয়। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাট করুন, এক্সপেরিমেন্ট চালান। আশা করি আপনাদের আরও বেশি যখন প্র্যাকটিস করবেন তখন বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আমরা পরের ক্লাসে চলে যাব। আল্লাহ হাফেজ।